হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা কথা বলবো যা এই যাবৎ আসলে অনেকেই বলে নাই। আপনি যদি মিডল ইস্টের ভিতরে কোনো কান্ট্রির ভিতরে আসেন, তাহলে আপনাকে এই কথাগুলো শুনলে হয়তো একটু কাজে লাগবে। আপনাকে অনেকে বলে না যে আচ্ছা ভাই আপনার আমি অমুক দেশে যাব, বা স্যালারি কত দিবেন বা কত ভরবো। এখানে আসলে মিডল ইস্টের সব দেশের একই হিসাব, টাকার মানও একই। কেউ হয়তো দিনার বলে, মানে কেউ দেখা গেছে রিয়েল বলে, কেউ দেড়হাম বলে। সিস্টেম কিন্তু একই। আচ্ছা, যাই হোক, এখন আপনাকে কেউ যদি বলে, মনে করেন যে বেতন কত দিব, মনে করেন আপনি ৬০,০০০ টাকা তো একবারে হাইস্ট বেতন। মনে করেন ২,০০০ রিয়াল হয় বা ২,০০০ দেড়হাম হয়, তাহলে হয়তো বাংলাদেশের হয়তো ৬০,০০০ টাকা হতে পারে। তো ৬০,০০০ টাকা দিয়ে আপনি আসলে কি করবেন এটাও চিন্তা করুন। আপনি দেখতেছেন ৬০,০০০ টাকা অনেক বড় অঙ্ক। তাহলে আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার শুধু তারা বেতনটা দিবে, কিন্তু ৬০,০০০ টাকা তো দিবে না কোনো সময়ই, কারণ এক্সপিরিয়েন্স লোকেরই ৬০,০০০ টাকা হয় না। আপনার হাইস্ট হলে মনে করেন আপনি ধরলামই ৬০,০০০ টাকা, কিন্তু আপনার ৪৫,০০০ টাকা হতে পারে, মনে করেন ৫০,০০০ টাকা হতে পারে। তারপর আমি ধরলাম বেশি করে ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা ধরলে আপনার মনে করেন ওই দেশে আধা খরচ আছে, ৩০,০০০ টাকা আপনার খরচই থাকবে। সবসময় মনে রাখবেন, এটা যত টাকাই কামাবেন আপনার অর্ধেক খরচ হবে। তারপরে আপনি এই যে লোন কইরা আসতেছেন বাড়ির থেকে, মনে করেন কিস্তি উঠাইয়া বা কাহর থেকে নিয়ে আসতেছেন তো টাকাটা, তখন আপনি বাড়িতে দিবেন ৩০,০০০, মনে করেন ৩০,০০০ থেকে তার আপনার ফ্যামিলি খরচাই আছে ৩০,০০০, মনে রাখবেন, বা ২০,০০০। তাহলে আপনি এই যে হাওলাত কইরা আসতেছেন, এগুলা কিভাবে দিবেন? আর এগুলা কত বছরে দিবেন? আর বর্তমানে মিডল ইস্টের যে অবস্থা, যা বলার বাইরে। কারণ পাকিস্তান থেকে একবারে কম দামে লোক নিয়ে আসা করে, তারপরে আপনার শ্রীলঙ্কান একবারে কমে আসে, এরপরে আফ্রিকান লোক আরও সস্তায় আসে। তাহলে আপনাকে কেন নিবে? মার্কেট দিন দিন এত কষ্ট আর এত ডাউন হয়ে যাইতেছে, যা বলার বাইরে। আসবেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটু ভাইবা চিন্তে আসবেন। মনে রাখবেন, আপনার যত বেতন বলবে তার অর্ধেক কিন্তু আপনার খরচা হয়ে যাবে, এটা শিওর। তারপরে আইনা যদি দেখা যাচ্ছে ফ্রি ভিসা হয়, তাহলে তো একদিন হয়তো একটু ভালো কামাইবেন, তারপর দিন আবার বসে থাকতে হইব।